এখন আসি নেক্সট আরেকটা মেথড। So this should also be changed. Okay. So adder. So by changing the data types of parameters. So দুইটা প্যারামিটার আছে এই মেথডের। এই মেথডটারও হচ্ছে দুইটা প্যারামিটার আছে, দুইটাই সেম নেম বাট ডেটা টাইপ গুলো ডিফারেন্ট। এখানে ইউজ করা হয়েছে ডবল, এখানে ইউজ করা হয়েছে ইন্ট। এটা একটু আগেই দেখলাম একসাথে। এখন আছে এটাতে। সো একটা ছোট্ট কোয়েশ্চেন বলতে পারি, ইন্টারভিউ কোয়েশ্চেন। সো ওয়াই মেথড ওভারলোডিং ইজ নট পসিবল বাই চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ অফ মেথড অনলি। সো এইটা বুঝার চেষ্টা করেন একটু, কি কোশ্চেনটা কি করা হয়েছে। বাই চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ অফ মেথড, বুঝতে হবে এটা। সো রিটার্ন টাইপ অফ হোয়াট? মেথড। ওকে, সো গো টু হিয়ার। এখানে বলা হয়েছে কি যে এই মেথডটার প্যারামিটার হচ্ছে দুইটা, কিন্তু এই মেথডের রিটার্ন টাইপ কি? ডবল। ও বলতেছে কি শুধু প্যারামিটার, সরি মেথড রিটার্ন টাইপটা কি চেঞ্জ করে হয় না? ইটস নট পসিবল। আমি যদি এখানে ফ্লোট বলি, ফ্লোট, ইজ ইট পসিবল? সো এটা ইন্ট করলাম, হ্যাঁ, এন্ড এটাও ইন্ট থাকবে মেথড রিটার্ন টাইপ, এটাও ইন্ট থাকবে লোকাল ভ্যারিয়েবল। সো ও দিস ওয়ান, এটা লোকাল ভ্যারিয়েবলটাও ইন্ট থাকবে। সো এই মেথডটাকে আমি কপি করতে চাই, তাহলে এই মেথডের দুইটারই নাম সেম, দুইটারই নাম্বার অফ প্যারামিটার সেম, এবং দুইটা নাম্বার অফ প্যারামিটারই ডেটা টাইপও সেম। ওকে, সো আমি শুধুমাত্র একটা জায়গায় চেঞ্জ করতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমি ডবল দিব। ইজ ইট পসিবল? নো। এটাই আমাকে বলছে যে why method overloading is not possible by changing the return type of method only. অনলি আমি চেঞ্জ করছি কোথায়? মেথড রিটার্ন টাইপে। সো ইটস নট পসিবল। সো why it's not possible? In Java, method overloading is not possible because there are only two rules. এটা হচ্ছে মানে যে ইন্টারনালি আপনাকে জানতে চাচ্ছে যে আপনার এই দুইটা জিনিস জানা আছে নাকি। সে কিন্তু সরাসরি আপনাকে কোয়েশ্চেন করেনি যে হাউ মেনি ওয়েজ টু ওভারলোড দ্য মেথড। ওকে, সো আরেকটা কোয়েশ্চেন হতে পারে, সো বিকজ অফ ambiguity what type of error you are facing, so that is compile time error, right? কম্পাইল টাইম এরর মানে কি? এই যে এটা একটা কম্পাইল টাইম এরর। বললো কি যে তুমি লিখার সময় এটা ভুল আসতেছে, তো রানই করোনি, এখনই ভুল আসতেছে, তার মানে এটা কম্পাইল টাইম এরর। ওকে, এখানে একটা এমবিকিউটি হয়েছে, দেখেন এমবিকিউটিটা কিভাবে হলো। দেখলাম কি দুইটাই হচ্ছে স্ট্যাটিক মেথড, মিল আছে একটু। দুইটাই হচ্ছে স্ট্যাটিক মেথড, এবং দুইটারই নাম সেম, ঠিক আছে। দুইটারই প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার সেম, দুইটাই, এবং দুইটারই আবার প্যারামিটার যে ডেটা টাইপ সেগুলোও সেম। সে শুধুমাত্র চেঞ্জ করছে কোথায়? মেথড রিটার্ন টাইপ, এখানে ইন্ট এখানে ডাবল। সো ইটস নট পসিবল। সো দ্যাট ইজ ambiguity, and what should I get? A compile time error that method add this one int the parameter data type is already defined in class adder. So that is the compile time error. ওকে, সো এখন আরেকটা কনসেপ্ট হতে পারে কি, এটা অনেক সময় কনফিউজ করে দেয়, যে কেন ওভারলোড জাভা মেইন মেথড। আমাদের কিন্তু জাভা একটা বিল্ট ইন মেইন মেথড আমাদের তৈরি করে দিচ্ছে এক্সিকিউশনের জন্য। আমি এটাকে একটু রিমুভ করি, কম্পাইল টাইম এররটা সরাই দিই। সেভ, সো সেভ ইট অ্যাগেন। এখানে একটা আমাদের মেইন মেথড আছে, তাই না? So, এই প্রোগ্রামটা রান করার জন্য, প্রোগ্রাম মানে কি, এই প্রজেক্টটা কি করবে আসলে, তাই না? অ্যাবস্ট্রাক্ট মেইন ক্লাসে যে এখানে কি সমস্যা হয়েছে, ও এডিশন মেথডটা পাচ্ছে না বিকজ আমরা ওইটাকে কমেন্ট করে রাখছি, দ্যাটস ওয়াই। সো কমেন্ট ইট অলসো, সেভ ইট, নাও গো টু হিয়ার। ওকে, সো এখানে একটা মেইন মেথড, এই মেইন মেথডটা বললো কি এটা একটা স্ট্যাটিক মেথড। সো মেইন মেথড অলওয়েজ কি হয়? স্ট্যাটিক হয়। এটা একটা ভেরি কমন কোয়েশ্চেন। সো ইজ দ্য মেইন মেথড অলওয়েজ স্ট্যাটিক? ইয়েস, main method is static. Okay, can we overload Java main method? Yes, and it is done by method overloading. So method overloading বলছে কি যে না, you can have a number of main method, but
you have to change the parameter, number of parameter, or the data type of the parameter. So that is the concept. So if I call here, copy and paste, so I have to change the type. Okay. So like আমি এটাকে রিমুভ করে দিলাম। সো এটা তো একটা মেইন মেথড, বাট এই মেইন মেথড দিয়ে কখনোই জাভা প্রোগ্রাম এক্সিকিউশন করা যাবে না। আমি যদি এটাকে কমেন্ট করে রাখি, সেভ করি, এখন রাইট ক্লিক করে একটু রান করার ট্রাই করি, দেখি কই এখানে তো জাভা অ্যাপ্লিকেশনে অপশনই নাই, ডিবাগেস করাই নাই, যায় না। কারণ কি, এই মেইন মেথডটা ওরা বাই ডিফল্ট ডিফাইন করেছে যে যদি আমাদের এই প্যারামিটারটা থাকে তখন আমি ধরে নিব যে এই প্রজেক্টের একটা মেইন মেথড আছে। এখন রাইট ক্লিক করি, রান এজ জাভা অ্যাপ্লিকেশন, তার মানে আমাকে একটা স্কোপ দিচ্ছে যাতে আমি এই অ্যাপ্লিকেশনটা রান করতে পারি। So we can overload the main method, but if I have to run the Java project, I need to have the proper main method structure. Okay? So আমি কি এইভাবে করতে পারবো? এখানেও তো একটা মেইন মেথড আছে। So আমি কি এটা করতে পারবো? Never can do that, because we do have the same main method with the same parameter and same parameter data type. I have to change one at least. Okay. So if I remove the static, should not run, এটাও একটা কম্পাইল টাইম। সো নামটা শুধুমাত্র চেক করতেছে। ওই যে একটু আগে আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি কি টাইপ চেঞ্জ করে পাবো মেথড রিটার্ন টাইপ? ইফ আই সে হিয়ার ইন্ট, ইট শুড নট, আমি যদি এখানে জাস্ট একটা জিনিস রিটার্ন করলাম কিছু একটা, হ্যাঁ, তারপরেও কিন্তু এটা ফেল করবে। কারণ কি, ওই যে একটু আগে যে কোয়েশ্চেনটা করা হয়েছে, মেথড ওভারলোডিং ইজ নট পসিবল বাই চেঞ্জিং দ্য রিটার্ন টাইপ অফ মেথড। এই যে এটাই করার ট্রাই করতেছি, যে আমি শুধুমাত্র রিটার্ন টাইপ চেঞ্জ করলাম মেথডের, এটা আমাকে কখনোই করতে দিবে না। সো দ্যাটস ইট। সো রিমুভ দিস, সেভ। সো এইটুকুই ছিল আমাদের মেথড ওভারলোডিং এর আহ, একটা বেস। এতটুকু জানলে আপাতত মনে হয় হয়।